স্বপ্ন পূরণ করছে। আমি কখনো ভাবতেও পারি নাই যে এগুলা কখনো আমেরিকায় আসবে। এগুলা অনেক আগের বাংলাদেশেই ছিল। তো এইটা অন্য ভুবন আন্তর্জাতিক কবি সম্মেলন, অন্য ভুবন সাহিত্য পরিষদ থেকে আমাকে এই লেখক সম্মাননা দেওয়া হয়েছে। অন্য ভুবন সাহিত্য পরিষদের সকল গুণীজনকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। ভালো হবে না, আমরা পরে আমাদের স্বপ্ন সাহিত্য চর্চা, স্বপ্ন সাহিত্য চর্চা, স্বপ্ন সাহিত্য চর্চা পরিষদের এই সাহিত্য গ্রুপের সকল গুণীজনকে, সকল কলাকুশলীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমাকে এই লেখক সম্মাননায় ভূষিত করার জন্য। ধন্যবাদ। সাথে সাথে ধন্যবাদ আমার কন্যা রাহি হাসানকে, কারণ আমি প্রায় 5 বছর যাবৎ বাংলাদেশে যেতে পারি নাই। এর ভিতরেই আমি এই অ্যাওয়ার্ডগুলো পেয়েছি। তো ছবিতে শুধু দেখতাম, তো আজ স্বপ্ন পূরণ হয়েছে। সেটা আমেরিকায় নর্থ ক্যারোলিনা স্টেটে আমার ছোটো মেয়ের কাছে সে নিয়ে এসেছে। এটা হলো সুজন সখী সাহিত্য পরিষদের। তো সুজন সখী সাহিত্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই সম্মাননা আমাকে দেওয়া হয়েছে। তো সুজন সখী সাহিত্য পরিষদের সকল গুণীজনকে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। কি বলছিলে জানো তুমি? আচ্ছা, যে এতগুলা অ্যাওয়ার্ড, আসলে আমি যখন থেকে লেখালেখি করি তখন বিভিন্ন সাহিত্য গ্রুপে আমি লিখি। তুমিও তো জানো, তুমি সব আমার লেখাগুলো দেখো এবং এখান থেকে আমাকে যে কৃতজ্ঞতা ইয়েগুলা দেওয়া হয় এগুলো সবই তোমার জানা আছে। তো ওনারা যখনই প্রতিষ্ঠা বার্ষিকী করে আমাকে দাওয়াত করে যাওয়ার জন্য, কিন্তু আমি তো আমেরিকা থেকে যাওয়া সম্ভব হয় না। মাঝে মধ্যে কয়েকটাতে গেছি, কিন্তু কয়েকটাতে যেতে পারি নাই। আর আসলে অ্যাওয়ার্ডগুলা দেওয়া হয়েছে তো পরে ওইগুলো আমি কালেকশন করেছি অন্য মানুষ দিয়ে, আর সেগুলো বাংলাদেশেই রয়ে গেছে। তো ভাগ্যিস তুমি বাংলাদেশে গেছো, আমার মেয়েটা বাংলাদেশে গেছে, গিয়ে অ্যাওয়ার্ডগুলো নিয়ে আসছে। আবার আমার কখন যাওয়া হবে যাওয়া না হবে সেটা তো কোনো ইয়ে নেই, ঠিক নেই। এইটা আমেরিকা থেকে বাংলাদেশে আগমন উপলক্ষে সেরা কবি বাংলাদেশের কবি মহল, হ্যাঁ, এইটা আমি নিজ হাতে গ্রহণ করেছিলাম বাংলাদেশ কবি মহল সাহিত্য পরিষদে আমাদের সিলেটের শ্রীমঙ্গলে। সেটা সেই সাহিত্য পরিষদটা এবং যেখানে অনুষ্ঠান করেছিল সেই জায়গাটা আর কি। ওর নাম হচ্ছে মোহাম্মদ জামাল আহমেদ, সাহিত্য পরিষদের কর্ণধার। তাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। এটা হচ্ছে এরকম করে, হ্যাঁ, এটা মনে হয় শতরূপা সাহিত্য পরিষদ। শতরূপা সাহিত্য পরিষদ থেকে আমি এই অ্যাওয়ার্ডটি পেয়েছি। শতরূপা সাহিত্য পরিষদের সকল গুণীজনকে, কলাকুশলীকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এটা হচ্ছে দেশের বাইরে, ভারতে আমি কাব্য ভারতী সম্মাননা পেয়েছিলাম। তো এইটা হচ্ছে সেই অ্যাওয়ার্ড। তো এখানে সোমনাথ নাগ দাদাকে, স্বর্গীয় সোমনাথ দাদাকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। সোমনাথ দাদা খুব ভালো একজন মানুষ ছিলেন। উনি গত হয়েছেন প্রায় 4 বছর, করোনার সময় উনি গত হয়েছেন। ওনার আত্মার শান্তি কামনা করছি।
মানব বার্তা, যেই পত্রিকাতে সব সময় আমার লেখা প্রকাশিত হয়, আর যে 5-6 বছর থেকে লেখা প্রকাশিত হচ্ছে, সেই মানব বার্তার প্রথম প্রতিষ্ঠা না 14তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাকে এই সম্মাননা দেওয়া হয়েছে। মানব বার্তার সকল কলাকুশলী গুণীজন এবং কর্ণধার জনাব বদরুদ্দুজা বুলু ভাইকে জানাচ্ছি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। এই অ্যাওয়ার্ডটি হচ্ছে গাংচিল সাহিত্য পরিষদ থেকে, গাংচিল থেকে আমি এই সম্মাননা পেয়েছি। আমি গাংচিল থেকে কয়েকবার আমার কবিতা বিজয়ী হয়েছে এবং সম্মাননা পেয়েছি। আমি কয়েকটা অ্যাওয়ার্ড আমার আছে। গাংচিল দাদুকে, আখতার হোসেন দাদুকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। এটা হচ্ছে কবিতার স্বপ্ননীল সাহিত্য পরিষদের থেকে পাওয়া কবিতার স্বপ্ননীল গ্রুপ কর্তৃক আয়োজিত চিঠি প্রতিযোগিতায় এটা আমি পেয়েছিলাম। আমি চিঠি লেখার প্রতিযোগিতা হয়েছিল, তো আমার চিঠিটি ফার্স্ট হয়েছিল সেখানে, সেই থেকে আমি এই পুরস্কারটি পেয়েছি, ফার্স্ট পুরস্কার। এবং কবিতার স্বপ্ননীল গ্রুপের যারা কর্ণধার আছেন, কবিতা আনন্দ দিদি এবং আরও যারাই আছেন সবাইকে জানাচ্ছি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। এটা কখনো দেখা হয়নি। হ্যাঁ হ্যাঁ, এই যে থ্যাংক ইউ। এইটা হচ্ছে বাংলাদেশ কবিতাঙ্গন তৃতীয় পুরস্কার, তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে এই সম্মাননাটাই আমি পেয়েছি। বাংলা কবিতাঙ্গনের কর্ণধার জনাব জাহাঙ্গীর ভাইকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা আমাকে এই সম্মাননায় ভূষিত করার জন্য। এটা হচ্ছে অগ্নিবীণা নজরুল স্মৃতি সাহিত্য পরিষদের। তো এই অগ্নিবীণা সকল কলাকুশলী এবং প্রতিষ্ঠাতা সবাইকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠানে এটা আমি অগ্নিবীণা নজরুল স্মৃতি থেকে পেয়েছি। ধন্যবাদ। আমার আরও কয়েকটা আছে, যেমন আমাদের বাবার বাড়ি কুলাউড়াতে আছে একটা, এটা হলো গাংচিল, এইটাও গাংচিলের। তো আবারও আখতার হোসেন দাদুকে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। আমাকে এটা আমার মনে হয় আমার কোনো কবিতার পুরস্কার, হ্যাঁ এটা পুরস্কার। কত সুন্দর করে আমার মেয়ে এইগুলাকে কাগজ দিয়ে মুড়িয়ে সুন্দর মুড়ক করে নিয়ে এসেছে। এটা প্রেমের উপর বিষয় ছিল। হ্যাঁ, সিলেট বিভাগে তুমি সিলেট বিভাগে আমি প্রথম হয়েছিলাম স্মৃতিরেখা নামের একটি কবিতা লিখে। হ্যাঁ, আন্তর্জাতিক গুণীজন সম্বর্ধনা, এটা হচ্ছে স্বপ্ননীল সাহিত্য পরিষদ। স্বপ্ননীল সাহিত্য পরিষদের সকল কলাকুশলীকে, কর্ণধারকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাকে সম্মাননা দেওয়ার জন্য। আমি আমেরিকায় থাকলেও আমি সব গ্রুপের সাথে লেখালেখিতে ছিলাম, তো বিভিন্ন সময় কবিতা আমার বিজয়ী হতো, তো যার কারণে ওনারা প্রতিষ্ঠা বার্ষিকীর সময় আমাকে একটু সম্মাননা জানানোর জন্য অপেক্ষা করতেন, বা ওই অ্যাওয়ার্ডগুলা ওনারা রেডি করেছেন দেওয়ার জন্য।
কখনো গিয়েছি, কখনো ওনারা পাঠিয়ে দিয়েছেন বাসায়। এটা আর কোনো কিছু নয় যে অন্যরকম করে যে মানুষ একটার পর একটা অ্যাওয়ার্ড শুধু কালেক্ট করে আর ওই রকম করে সবার সাথে জড়িত থাকে। এখানে অনেকেই আছেন যাদের হয়তো আমি চিনিও না, যাদের সাথে আমার তেমন চেনা নেই, কিন্তু সেই শুধু আমি কবিতাগুলো পোস্ট করেছি, সেখান থেকে দেখছি ইনবক্সে ওনারা বলেছেন কবিতা বিজয় হয়েছে, কবিতা ফার্স্ট হয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় আমি হয়েছি। পরবর্তীতে আবার জানাচ্ছেন যে আপনার এই কবিতার জন্য আপনাকে এই সম্মাননা দিয়েছি, এটা আপনি নেন। তখন আমি সবাইকে বলছি আচ্ছা রাখেন, আপনাদের কাছে আমি দেশে আসে নিয়ে যাব। তখন ওনারা আবার ঠিক পরবর্তীতে ঠিকানা নিয়ে আমার ঢাকার বাসায় পাঠিয়ে দিয়েছেন। তো সবার কাছেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনারা এত কষ্ট করে আমাকে এই সম্মাননা দেওয়ার জন্য। এটা হচ্ছে গাংচিল, এটাও গাংচিলেরই আরেকটা, সেটা গাংচিলের, এটাকে আমি দ্বিতীয় স্থান পেয়েছি কবিতায়। তো আবারও জানাচ্ছি গাংচিল দাদুকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। গাংচিলের এটা আমাদের সিলেটে বড় একটা অনুষ্ঠান হয়, এই হলটার নাম ঠিক আমার মনে নেই, তো সেখানে সবাই থাকেন, সেখান থেকে সবাইকে সম্মাননা করা হয় কবিতা। এটা ছড়া প্রতিযোগিতায় সম্মাননা স্মারক 2018 বাংলাদেশ নারী লেখক সোসাইটিতে আমি সদস্য ছিলাম। সেই বাংলাদেশ নারী লেখক সোসাইটি থেকে আমি ছড়া প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছি, সেখান থেকে আমাকে ওনারা এই সম্মাননাটি দিয়েছেন। সাইদা নাইম আপাকে এবং নারী সংগঠনের সকল যত আপুরা আছেন সবাইকে জানাচ্ছি অন্তর থেকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা, ভালোবাসা। হচ্ছে লাস্ট, এটা হচ্ছে জাগরণপুর। এই পত্রিকাতেও আমার লেখা যায়, আপনারা সবসময় ফেসবুকে দেখতে পাবেন। বদরুদ্দোজা বুলু ভাইয়ের এই জাগরণপুর পত্রিকা, তো সেখানে আমাকে সম্মাননা দেওয়া হয়েছে 8ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। সম্মাননা জাগরণপুরের আছে, প্রতি বছরই আমি সেখান থেকে সম্মাননা পাই, যে তোমার লেখা সব সময় যায়। আরও ঢাকায় আছে, ইদানিং গিয়েছে আরও। তো বুলু ভাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা আমাকে এই সম্মাননা দেওয়ার জন্য এবং কষ্ট করে সেটা আমার বাসায় ঢাকায় আমার বাসায় পৌঁছে দেওয়ার জন্য। আর এখন তো আমার হাতে চলে এসেছে, এখন হাত দিয়ে ছুঁয়ে আমি সেই দেখতে পাচ্ছি সেই ভালোবাসা। হ্যাঁ, এটা হচ্ছে সম্মাননা সনদ জাগরণপুর। তো জাগরণপুর পত্রিকার জন্য থাকলো অনেক অনেক শুভেচ্ছা এবং বুলু ভাই সহ সবার জন্য থাকলো শুভেচ্ছা। আর আমার মেয়েকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসার একটি হাত। আমার এই মেয়েটি না আনলে, আমি অনেকবার অনেককে বলেছি, ওর আব্বাকে আমি অনেকবার বলেছি আনার জন্য, কখনো উনি একটা অ্যাওয়ার্ড আমার জন্য আনে নাই। তো আজ আমার মেয়ে নিয়ে এসেছে, আমি খুবই আনন্দিত। আর তোমার এখন একটা আছে সিলেটে নানু বাড়িতে, হ্যাঁ একটা, আর নিউ ইয়র্কে আছে 2টা আরো। হ্যাঁ, নিউ ইয়র্কে আছে 2টা। আমার ভারতে রয়ে গেছে, যেটা আমি করতে পারি নাই, যেতে পারি নাই, সেটা রবীন্দ্র স্মৃতি পুরস্কার পেয়েছি আমি ভারত থেকে। সেই তপন সাহা দাদা দিয়েছেন, তপন সাহা দাদার কাছে আছে। আমি চাচ্ছি, উনি চাচ্ছিল যে আমি নিজে যাব, এই জন্য আর আমি তোমাকে বলি নাই যে তুমি যাও। উনি বলছেন যে আপনি আসবেন, আপনাকে নিয়ে একটা অনুষ্ঠান করে আমি এটাতে যে মানে বাংলাদেশ থেকে আপনি রবীন্দ্র স্মৃতি সনদটা পেয়েছেন। ছবি টবি আমার কাছে আছে, ছবি দেখেছে উনি। তো এই আর কি, ইনশাল্লাহ যাব, আমার মেয়েকে নিয়েই আমি ইন্ডিয়াতে যাব। ভারতে, এটা কোথায়? ভারতে কোন জায়গায়? ভারতে কলকাতায় একটা বড়, এই এশিয়ার মধ্যে একটা বড় হল আছে, হলটা মনে নেই। এখানে অনেক বড় প্রোগ্রাম হয়। আর অনেকে যারা জানে না তাদের জানিয়েছি আমি, তারা গিয়েছে, তারা নিয়েছে, কিন্তু আমার তো যাওয়া হয় নাই, কারণ আমি তো অনেক দূরের থেকে আমার যেতে হচ্ছিল। এটা আসলে একটা
আমার নিজেরও একটা স্বপ্ন পূরণ হবে। আমি ধরেন পৃথিবীর প্রত্যেকটা কন্টিনেন্টে ঘুরেছি, অনেক কান্ট্রিতে গিয়েছি, কিন্তু আমার কলকাতাকে একটা স্বপ্নের মতো একটা জায়গা মনে হয়। কারণ আমাদের শিল্প, লিটারেচার, পোম, গান অনেক কিছুই তো মানে কলকাতা এবং কলকাতা, ভারতের এপার বাংলা বাংলা ওপার বাংলা, হ্যাঁ, যেটা এপার আর কি, বাংলা এপার ওপার বাংলার সাথে ওপার বাংলা জড়িত। নিয়ে হয় কিন্তু যেটা আমি জড়িত। কখনো কলকাতায় যাইনি এবং আমারও আসলে যাওয়া হয়নি। সেই হ্যাঁ, কাব্যভারতী নেওয়ার সময় আমাকে অনেক বলেছেন। এরপরে কাব্যশ্রী নামে আরেকটা আমি পেয়েছিলাম। সোমনাথ দাদা আমাকে নিজে 2-3 বার ফোন করে আমাকে বলেছেন, দিদি আপনি আসেন। আরেকটা ছিল, উনি বলতেছিল যে ওইটা তো উনি আমাদের বাংলাদেশের মণিখন্দকার, কবি মণিখন্দকারের কাছে উনি দিয়েছেন। ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। উনি সেইটা থেকে বহন করে আমার জন্য নিয়ে এসেছেন, আমার ঢাকার বাসায় পৌঁছে দিয়েছেন মণি দাদা। আর আমরা আজকে এত সাজগুজ করেছি কারণ কালকে আম্মুর বার্থডে, কালকে আম্মুর জন্মদিন। সো আজকে আসলে বাংলাদেশে আজকেই আম্মুর জন্মদিন। আমরা আমার একটা মেয়ে আছে, হ্যাঁ, ওর সহ আমরা যাচ্ছি আমরা রেস্টুরেন্টে। জন্মদিন পালন করব আম্মুর। দোয়া করবেন। দোয়া করবেন সবাই। হ্যাঁ।